আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দুটো অঙ্ক করার চেষ্টা করব। প্রথম অঙ্ক সরল। 11 নম্বর অঙ্ক। এটি হচ্ছে অনুশীলনী 4.3 বীজগণিতীয় রাশি গুণ ও ভাগ, সপ্তম শ্রেণী। তো চলো শুরু করে ফেলি। লেখা আছে 7 প্লাস 2, তারপর থার্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু -3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট শুরু -2 -3 ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ, এরপর হচ্ছে -4 লিখে থার্ড ব্র্যাকেট শেষ করলাম। তো শুরুতে আমরা যে কাজটা করতে পারি, যা আছে তাই থাকবে। আমরা বন্ধনীর বা সরলের নিয়ম অনুযায়ী যেটা জানি, প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে সবার আগে। অর্থাৎ 7 প্লাস 2, আমাদের থার্ড ব্র্যাকেট শুরু -8 মাইনাস, তারপরে হচ্ছে ব্র্যাকেট শুরু সেকেন্ড -3 মাইনাস। এখন এই যে প্রথম বন্ধনীর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে -2 এবং -3, এই জায়গাতে আমরা লিখবো কত, -2 আর -3 হচ্ছে -5, এবং আপাতত আমরা এটা প্রথম বন্ধনীর মধ্যেই রাখবো। সেকেন্ড বন্ধনী শেষ করলাম -4, থার্ড বন্ধনী শেষ করলাম। এরপর হচ্ছে 7 প্লাস 2, থার্ড বন্ধনী -8 মাইনাস, তারপরে সেকেন্ড বন্ধনী -3, আর মাইনাস আর মাইনাস গুণ করে হয়ে গেল +5। ওকে, সেকেন্ড বন্ধনী -4, থার্ড বন্ধনী শেষ। এরপরে আমরা যেটা করব 7 প্লাস 2, থার্ড বন্ধনী -8, এখানে হচ্ছে -3 সাথে +5 করলে আসতেছে 2, কোনো চিহ্নের পরিবর্তন হলো না। এখন এই সেকেন্ড ব্র্যাকেট শেষ, সুতরাং এখানে আসতেছে -4। তারপর হচ্ছে 7 প্লাস 2, এখানে আমরা যেটা পাচ্ছি যে -8 -2 -4 সবগুলো যদি আমরা সাম আপ করি, মাইনাস গুলো পাচ্ছি হচ্ছে 8 আর 2 10 আর 4 14 -14। ওকে, এই -14 এখন যেটা হচ্ছে 7, এই যে প্লাস আর মাইনাস গুণ করে মাইনাস, আর 2 টাইমস 14 অর্থাৎ 28। ফাইনালি আমরা যেটা পাচ্ছি 7 - 28 হচ্ছে -21। খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। এখন একটা বিষয় বলে রাখি, এই অঙ্কটা আমি আরো আগেই করেছিলাম, অর্থাৎ সরল অঙ্ক 11 থেকে 24 প্রতিটা অঙ্কই আমার এই চ্যানেলে অলরেডি পাবলিশড হয়ে গেছে। বাট আনফরচুনেট, এই 11 নম্বর অঙ্কটা আমি একটা ভুল করছিলাম। একজনকে ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। এই কারণে অঙ্কটা আমি আবার করলাম, অর্থাৎ 11 নম্বর অঙ্ক আমি সেকেন্ড টাইম করলাম। আমার ভুল হয়েছে, এই জন্য লজ্জিত। এবং 25 নম্বর অঙ্কের ক্ষেত্রে একই অবস্থা, আমি একটা ভুল করেছিলাম, এই কারণে এই অঙ্কটা আমি আবার করতেছি। তো চলো 25 নম্বর অঙ্কটা করে ফেলি। 25 নম্বর অঙ্কে লেখা আছে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে a - b + c - d এর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করো। তাহলে আমরা শুরুতে অঙ্কের যেভাবে উত্তরটা লিখব, এটা হচ্ছে আমাদের 25 নাম্বার অঙ্ক। দ্বিতীয়বার করতেছি কারণ এর আগে আমি একবার ভুল করছিলাম। আচ্ছা, আমাদের প্রদত্ত রাশি হচ্ছে a - b + c - d। এখন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এখানে দ্বিতীয় পদ হচ্ছে -b, তাই না? তারপরে হচ্ছে তৃতীয় পদ c, চতুর্থ পদ -b। এখন এই পদগুলোকে কি করতে হবে, প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হবে এবং তার আগে একটা মাইনাস চিহ্ন থাকবে। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে প্রশ্ন মতে এই যে আমাদের a প্রথম পদ যেমন আছে থাকলো, মাইনাসও দিলাম, আর এইটার সাথে যদি আমরা মাইনাসটাকে ব্র্যাকেটের মধ্যে ফেলে দিই, অর্থাৎ এখানে b যেমন আছে থাকলো, এই প্লাস c হয়ে গেল -c, -d হয়ে গেল +d। কারণ এটাকে যদি আমরা আবার এক্সপ্যান্ড করি, অর্থাৎ ব্র্যাকেটকে বাদ দেই, এইটাই ফেরত পাবো, তাই তো? এটাই হচ্ছে আমাদের উত্তর। তো অনেক ধন্যবাদ যে আমাকে ভুল ধরিয়ে দিছে। তবে আমাদের ভাষার ভিতরে একটু সহনশীল হওয়া প্রয়োজন। অনেকগুলো অঙ্ক করি, আমার ভুল হইতেই পারে বা আমি নাও পারতে পারি অঙ্ক, কিন্তু আমাদের উচিত সংযতভাবে কথা বলা।
কারণ অনেক কষ্ট করে অঙ্কগুলো করি। হয়তোবা যারা খুব মেধাবী তাদের এই অঙ্কগুলো কাজে নাও লাগতে পারে। বাট মেধাবী ছাড়াও আমার এই অঙ্কগুলো অনেকেরই কাজে লাগে। তো আমার এই অঙ্কগুলো তাদের জন্য যারা টিউটর নিতে পারছে না বা যারা রিমোট এরিয়াতে থাকছে বাট নেটের ফ্যাসিলিটি আছে, তাদের জন্য প্রতিটা অঙ্ক করার চেষ্টা করি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।